শেখ শাহজাহান। মিনাকা থেকে শেখ শাহজাহানকে গ্রেফতার করলো রাজ্য পুলিশ। আজ বসিরহাট আদালতে তোলা হবে শেখ শাহজাহানকে। 56 দিনের মাথায় অবশেষে গ্রেফতার শেখ শাহজাহান। সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান গ্রেফতার। রেশন দুর্নীতি তদন্তে গত 5ই জানুয়ারি শাহজাহানের বাড়িতে গিয়েছিল ইডি। তল্লাশি করতে গেলে ইডির ওপর হামলা চলে। আর রেশন দুর্নীতি তদন্তে 5ই জানুয়ারি সন্দেশখালী গিয়েছিল ইডি। ইডির ওপর হামলার পর থেকেই এলাকা থেকে পলাতক ছিল শেখ শাহজাহান। 56 দিনের মাথায় গ্রেফতার করা হলো শেখ শাহজাহানকে। আর শেখ শাহজাহানকে এখন রাখা হয়েছে বসিরহাট আদালতে। আজ আদালতে তাকে তোলা হবে। আর গ্রেফতার হয়েছে শেখ শাহজাহান। আর এই মুহূর্তে কোর্ট চত্বরের সামনে থেকে কি ছবি রয়েছে সরাসরি জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অমিত সরকার। চলে যাব অমিতের কাছে। অমিত, এই মুহূর্তে বসিরহাট আদালত চত্বরে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছো? আমি আমার ক্যামেরা পার্সন বিপুল ঘোষকে ফার্স্ট যে ছবিটি দেখাতে বলবো। এই মুহূর্তে শেখ শাহজাহান রয়েছে এই যে একদম যে কোর্ট লকআপ, বসিরহাটের যে কোর্ট লকআপ, সেই কোর্ট লকআপের মধ্যে এই মুহূর্তে শেখ শাহজাহান রয়েছে। শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার পরেই পুলিশের তরফে তাকে নিয়ে আসা হয়েছে একদম কাক ভরে এবং তাকে এনে রাখা হয়েছে বসিরহাট লকআপের। বসিরহাট লকআপ, এই লকআপে রয়েছে এই মুহূর্তে শেখ শাহজাহান। এবং নিরাপত্তার ছবিটা আমার ক্যামেরা পার্সনকে একবার দেখাতে বলবো বিপুলকে, যে ঠিক কোর্ট লকআপের বাইরের অংশে তুমি দেখতে পাচ্ছ র্যাফ, অন্যান্য পুলিশ কর্মী একদম কিন্তু আঁটো নিরাপত্তায় কিন্তু ভরিয়ে দেওয়া হয়েছে এই কোর্ট চত্বর বা কোর্ট লকআপের সামনের অংশ। কার্যত পুলিশের দুর্গ তৈরি করা হয়েছে, গার্ডরেল দিয়ে এলাকা গার্ডরেল দিয়ে ঘিরে ফেলা হয়েছে এবং প্রচুর পুলিশ কিন্তু মোতায়েন রয়েছে এই কোর্ট চত্বরে, যাতে কোনো রকম ভাবে যাতে জমায়েত না হয় বা কোনো রকম বিশৃঙ্খলা তৈরি না হয়। সেই কারণে কিন্তু একদম সকাল থেকে বসিরহাট কোর্ট চত্বর, বসিরহাট যে কোর্ট রয়েছে সেই কোর্ট চত্বর কিন্তু পুলিশের ছয়লাভ করে দেওয়া হয়েছে। এবং সামনে এই যে কোর্ট লকআপের সামনে যেমন ছবি দেখতে পাচ্ছি, একবার ক্যামেরা পার্সনকে বলবো আমার ঠিক বাঁদিকের ছবিটা দেখানোর জন্য, যে বসিরহাট আদালতে ঢোকার সামনে যে গেট, সেই গেটেও কিন্তু দুপাশে গার্ডরেল রাখা হয়েছে যাতে কোনো ধরনের যানবাহন কোর্টের মধ্যে প্রবেশ করতে না পারে, বাইরে থেকে যাতে অযথা কোনো লোক যাতে ভিড় না করাচ্ছে কোর্ট চত্বরে, এই বিষয়টিও কিন্তু দেখা হচ্ছে পুলিশের তরফে। অন্যদিকে একদম কোর্টের ভেতরের অংশ, যে অংশ দেখাচ্ছিল আমার ক্যামেরা পার্সন বিপুল, যে একদম কোর্ট লকআপের সামনে একদম যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই সেই কোর্ট লকআপ, যে কোর্ট লকআপে এই মুহূর্তে শেখ শাহজাহানকে রাখা হয়েছে এবং তাকে আদালতে ইতিমধ্যে কোর্ট লকআপে নিয়ে আসা হয়েছে। এবং যখন আদালতে পুলিশের তরফে তাকে 14 দিনের পুলিশের হেফাজত চেয়ে কিন্তু আবেদন জানানো হবে, কারণ এই শেখ শাহজাহানের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে কিন্তু এফআইআরও হয়। এবং সেই এফআইআরে আমরা দেখেছি যে 354 ধারা, অর্থাৎ ভারতীয় দণ্ডবিধির 354 ধারা, অর্থাৎ শ্লীলতাহানির অভিযোগ কিন্তু রয়েছে, অর্থাৎ নারী নির্যাতনের যে অভিযোগ যেটা উঠে আসছিল শেখ শাহজাহানের বিরুদ্ধে, কিন্তু সেই অভিযোগও কিন্তু মামলা রুজু হয়েছে। এছাড়া বাড়ি ভাঙচুর, লুটতরাজ চালানো, ভয় দেখানো, হুমকি দেওয়া, এই সমস্ত অভিযোগও রয়েছে শেখ শাহজাহানের বিরুদ্ধে। 5 জানুয়ারি যে ঘটনা, 5 জানুয়ারি তার বাড়িতে ইডির তরফে অভিযান চালানো হয় এবং সেই অভিযান চলাকালীন যেভাবে শেখ শাহজাহানের অনুগামীরা, গ্রামবাসীরা জড়ো হয়ে হামলার চালিয়েছিল ইডি আধিকারিকদের উপরে, সংবাদ মাধ্যমকে মারধর করা হয়েছিল, তারপর থেকে কিন্তু শেখ শাহজাহানকে পাওয়া যাচ্ছিল না। শেখ শাহজাহান কার্যত অধরা ছিল। বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ডেরা বদলে শেখ শাহজাহান ছিলেন। এবং কলকাতা হাইকোর্টের যে পর্যবেক্ষণ, তাতে কিন্তু স্পষ্ট করে দেওয়া হয়েছিল যে পুলিশের গ্রেপ্তারিতে কোনো বাধা নেই। এরপরেই পুলিশের তৎপরতা শুরু হয় এবং অবশেষে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এই মুহূর্তে আমি আরও একবার দেখাতে বলবো ক্যামেরা পার্সন বিপুলকে, যে এই কোর্ট লকআপে কিন্তু এই মুহূর্তে শেখ শাহজাহানকে রাখা হয়েছে এবং পুলিশের তরফে 14 দিনের কিন্তু পুলিশ হেফাজতে আবেদন জানানো হবে। এবং অফিসিয়ালি আজকে সকাল 9টার সময় এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার তিনি প্রেস মিট করবেন শেখ শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে। একেবারে অমিত, আমাদের সঙ্গে থাকো। আর এই গ্রেপ্তারি নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস কি বলেছেন শোনাবো। So I told you there will be light at the end of the tunnel. That is democracy. We waited, but the deed has been done. This is a lesson to everyone. Now let's hope new dawn of lawfulness will come back to Bengal. Long demand, new deadline. Today is the end of the deadline. The 72-hour deadline was there. So they match the deadline of yours. I'm glad that good things are happening.
আবারও চলে যাব, আমাদের প্রতিনিধি অমিত রয়েছে সরাসরি বসিরহাট আদালত চত্বরের সামনে রয়েছে। আমাদের সেই ছবি দেখাচ্ছিল, কড়া নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে বসিরহাট আদালত চত্বর, সেখানে গার্ড রেল বসিয়ে দেওয়া হয়েছে। এবং আজ থেকে কখন আদালতে তোলা হবে একটু অমিতের কাছ থেকেই জেনে নেব। অমিত, কটার সময় আদালতে তোলা হবে শেখ শাহজাহানকে, সেই বিষয়ে কিছু জানতে পারছো? তার কারণ হিসাবে এই মুহূর্তে যেটা একবারে পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে, দেখো, আদালতে ইতিমধ্যে কোর্ট লকআপে তাকে এনে রাখা হয়েছে এবং আদালত খোলার পরে কিন্তু কোর্ট প্রসিডিং শুরু হয়ে যাবে। মনে করা হচ্ছে বেলা 10:30টার পরেই তাকে হয়তো আদালতে মানে কোর্ট লকআপ থেকে তাকে বিচারকের কক্ষে নিয়ে যাওয়া, আদালত কক্ষে তাকে নিয়ে যাওয়া হবে এবং সেখানে গিয়ে পুলিশের তরফে যে প্রসিডিউর অর্থাৎ যে আইনি প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো সম্পন্ন হবে। সেক্ষেত্রে এখনো পর্যন্ত এই যে গ্রেপ্তারি পরে যেহেতু কাক ভরে তাকে কোর্ট লকআপে নিয়ে চলে আসা হয়েছে এবং তো বলা যেতে পারে কেউ যাতে টের না পায়, একদম প্রত্যেককে বলা যেতে পারে পুলিশ একদম কলকাতা হাইকোর্টের যে অবজারভেশন বা পর্যবেক্ষণ সেই বিষয়টি হওয়ার পরেই পুলিশের তরফে কিন্তু তৎপরতা শুরু হয় এবং পুলিশ পুরোপুরি শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার পরে এবং সময় নষ্ট না করে একদম কাক ভরে তিনি তারা কোর্ট লকআপে নিয়ে আসে। কারণ 5 তারিখে একটা ঘটনা, সেই ঘটনা যেমন রয়েছে এবং পরবর্তী সময় অমিত আমাদের সঙ্গে থাকো। আর শেখ শাহজাহানের গ্রেফতারি নিয়ে তৃণমূলের তরফ থেকে কি বলা হচ্ছে শোনাবো। পুলিশ প্রশাসনের প্রতি আমাদের পূর্ণ আস্থা ছিল, ফলে আমরা আশা প্রকাশ করেছিলাম আত্মবিশ্বাসের সঙ্গে যে দ্রুততম গতিতে এই শাহজাহান গ্রেফতার হবে, সেটাই হয়েছে। এবার পুলিশ তো তার কর্তব্য করল, এবার সিবিআই নারদায় এফআইআর নেমড শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করুক। অ্যালকেমিস্ট নিয়ে ইডি তদন্তে নেমেছে, অ্যালকেমিস্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডার মিঠুন চক্রবর্তীকে গ্রেফতার করুক। মহিলা কুস্তিগির সাক্ষীদের উপর অসভ্যতা করে শ্লীলতাহানি করেছে বিজেপির সাংসদ ব্রিজভূষণ, তাকে গ্রেফতার করুক। শেখ শাহজাহানের গ্রেফতারি নিয়ে সুকান্ত মজুমদার কি বলেছেন শুনুন। শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছে, আমরাও খবর পেয়েছি এবং তা সম্ভব হয়েছে বিজেপির লাগাতার আন্দোলনের ফলে, সন্দেশখালীর মহিলাদের মেয়েদের মায়েদের বোনেদের লাগাতার আন্দোলনের ফলে। আমি বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তৃণমূল কংগ্রেস সরকারকে বাধ্য করব শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার জন্য, কারণ যে মহিলাদের উপরে অত্যাচার করেছে সেই অত্যাচারীকে গ্রেপ্তার করতে হবে। আজ মিনাখা থেকে আমরা খবর পেয়েছি যে পুলিশ শেখ শাহজাহানকে গ্রেপ্তার করেছে, আন্দোলনের ফলেই এটা সম্ভব হয়েছে। আর শেখ শাহজাহানের গ্রেফতারি নিয়ে আমরা যোগাযোগ করেছিলাম সুজন চক্রবর্তীর সঙ্গে, তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনুন। আমরা বহুদিন ধরে বলছিলাম যে পুলিশের ঘেরাটোপে আছে, ফলে শাহজাহান পুলিশের ঘেরাটোপে ছিল, পুলিশ জানতো, এলাকার মানুষ জানে, অ্যারেস্টটা আজকে দেখানো হয়েছে। প্রতিটার ব্যাপারটা মানুষের স্বাভাবিক প্রতিক্রিয়া, অপদার্থতা সরকারের এই জিনিস চলতে গিয়েছে। এখন সরকার আর আটকে রাখতে পারল না, রাজ্যের জায়গায় জায়গায় সন্দেশখালী আছে, শাসক দল সেটা বুঝবে কিনা এটাই হলো মূল প্রশ্ন। দীর্ঘদিনের এলাকা ত্রাস, শেখ শাহজাহান গ্রেপ্তার, 56 দিনের মাথায় গ্রেপ্তার শেখ শাহজাহান। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ চক্রবর্তী, অনুপের কাছে একটু জেনে নেব। অনুপ, শেখ শাহজাহানের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ উঠছে? 56 দিন মাথায় কিন্তু শেখ শাহজাহান তিনি গ্রেপ্তার হয়েছেন এবং তার বিরুদ্ধে শুধু এক নয় একাধিক অভিযোগ, প্রায় 50টিরও বেশি কিন্তু যে এফআইআর করা হয়েছে ইতিমধ্যে। এছাড়াও তার বিরুদ্ধে আগেও কিন্তু যে গ্রামবাসীরা অভিযোগ করেছিল তোলাবাজি থেকে শুরু করে একাধিক মানুষের জোর করে ভেড়ি দখল করে নেওয়া, জমি হাতিয়ে নেওয়া থেকে শুরু করে বিভিন্ন অভিযোগ করা হয়েছিল। সেই অভিযোগে কিন্তু একেবারে সন্দেশখালী গোটা সেটা উত্তাল হয়ে উঠেছিল এবং তাদের দাবি ছিল শুধুমাত্র শিবু হাজরা বা উত্তম সর্দার নয়, শেখ শাহজাহানকেও গ্রেপ্তার করতে হবে। এবং ইতিমধ্যেই শেখ শাহজাহানকে কিন্তু পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়েছে। যে রাজ্য পুলিশের স্পেশাল টিম গঠন করা হয়েছিল সেই টিমের পক্ষ থেকে কিন্তু শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মূলত বলা হয়েছিল যে ইডি, সিবিআই বা রাজ্য পুলিশ যে কেউ গ্রেপ্তার করতে পারে শেখ শাহজাহানকে। ইতিমধ্যেই পরবর্তী ক্ষেত্রে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং বৈঠকও হয়েছিল। এরপরেই একবারে দেখা গেল মিনাখার একটি গেস্ট হাউস থেকে কাছাকাছি থেকে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছে রাজ্য পুলিশের যে স্পেশাল টিম ছিল সেই টিমের পক্ষ থেকে। এবং ইতিমধ্যেই তাকে যেমন ভোরবেলায় কোর্ট লকআপে নিয়ে যাওয়া হয়েছে এবং নিজেদের হেফাজতে নেওয়ার কিন্তু আবেদন
জানানো 14 দিনে। তার কারণ শেখ শাহজাহানের নামে যে অভিযোগ, একাধিক অভিযোগ, এক নয় একাধিক যেহেতু অভিযোগ আছে, এবং সন্দেশখালীর মানুষ কিন্তু শুধুমাত্র চেয়েছিল যে শেখ শাহজাহানের গ্রেপ্তারি। সেই কারণেই কিন্তু ইতিমধ্যেই এখনো পর্যন্ত শেখ শাহজাহানকে আদালতে পেশ করা হয়েছে এবং 12টার সময় তো আদালতে এই মামলা উঠবে এবং পরবর্তী ক্ষেত্রে 14 দিনের পুলিশ হেফাজতে আবেদন জানিয়েছে। অন্যদিকে কিন্তু দেখলে দেখা যাবে ইডির পক্ষ থেকে গতকালই খবর ছিল শেখ শাহজাহানকে ইডি কোনো রাজ্য পুলিশ কোথাও থেকে আটক করেছে, কিন্তু ইডি চাইছে তারা নিজেদের হেফাজতে নিতে। তার কারণ রাজ্য পুলিশের কাছে যেহেতু একাধিক মামলা রয়েছে, একাধিক মামলায় তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে। সেই কারণে তারা আইনি কৌশল মেনে কিন্তু দেখা যাবে একটি বৈঠক করার পরে পরবর্তী ক্ষেত্রে আদালতের দ্বারস্থ হবে, রাজ্য পুলিশের হাতে নয়। তারা হেফাজতে নিতে চায় শেখ শাহজাহানকে, এমনই মর্মে। ইতিমধ্যেই শেখ শাহজাহানকে তারা জিজ্ঞাসাবাদের জন্য বারবার নোটিশ করে রেশন বন্টন দুর্নীতি মামলায় সেক্ষেত্রে কিন্তু গণহাজির ছিল। আরো একটি মামলা করা হয়েছিল, সেখানেও তিনি গণহাজির। সেই কারণে মনে করা হচ্ছে যে ইডির পক্ষ থেকে বলা হচ্ছে এই মামলায় তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন। 5 তারিখে তার বাড়িতে তল্লাশি করতে গিয়ে আক্রান্ত হতেছিল, সেই সমস্ত গোটা বিষয় কিন্তু ইডির পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করতে চায় শেখ শাহজাহানকেও। বেশ, ধন্যবাদ অনুপ।